আজকের এই বাংলাদেশে এক শয়তান, নতুন এক শয়তানের আবিষ্কার হয়েছে। ওই শয়তানের নাম এমামুজ্জামান। আপনি শুনছেন না? শুনছেন না? এটা দাজ্জালকে হার মানিয়েছে। এটা দাজ্জালকে কি মানিয়েছে বলেন? এ দাজ্জাল কি বলে জানেন? এ দাজ্জাল বলে বাংলাদেশ, সারা পৃথিবীতে এ দাজ্জাল কি বলে, সারা পৃথিবীতে কোনো মোমেন নাই। আজকের হিজবুত তাহরীর ছাড়া, হিজবুত তাওহীদ ছাড়া সারা পৃথিবীতে আর কোনো মোমেন নাই। শুধু সে আর তার আব্বাই শুধু মোমেন, আর পৃথিবীতে আর কেউ মোমেন নাই। নাউজুবিল্লাহ বলেন না? কি ভাই, গত শনিবার রবিবার ছিল, রবিবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের সাজিদুর রহমান সাহেব, হেফাজত ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, তিনি বাবুনগর মাদ্রাসায়, ওখানে আমারও দাওয়াত ছিল, আমরা একসাথে ছিলাম। তো প্রধানমন্ত্রী মহোদয়ের সামনে আমাদের সাজেদ সাহেব এই কথা বলিষ্ঠ ভাষায় বুঝিয়েছে, যদি এমামুজ্জামানের এই বাক্য সত্য হয় তাহলে আমাদের প্রধানমন্ত্রী মহোদয়েরও ইমান নাই, তার আম্মারও ইমান নাই, তার আব্বারও ইমান নাই, শুধু সেলিমের ইমান আছে, আর সেলিমের আব্বার ইমান আছে। এত বড় দাজ্জাল পৃথিবীতে আর কেউ আসে নাই। বলেন এত বড় দাজ্জাল, বলেন এত বড় কি পৃথিবীতে আর কেউ আসে নাই। ওরা ভেবেছে এই জাতীয় ষড়যন্ত্র দিয়া 1450 বছর ইতিহাসে ইসলাম আর মুসলমানদের বিপক্ষে যত ষড়যন্ত্রই হয়েছে, কোন ষড়যন্ত্র টিকে নাই। সেলিম সাহেব, আপনি যদি মনে করেন আপনি টিকে যাবেন আর ইসলাম মুছে যাবে, এটা হবে না, হবে না, হবে না। কি ইনশাআল্লাহ অচিরেই আস্থা করে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গতকালকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকেও দাবি তোলা হয়েছে যে হিজবুত তাওহীদকে বাংলাদেশে তার সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। এটা হিজবুত তাওহীদ নয়, হিজবুত শয়তান। হিজবুত তাওহীদ নয়, হিজবুল জানোয়ার। হিজবুত তাওহীদ নয়, হিজবুত দাজ্জাল। মনে থাকবে সবার ইনশাআল্লাহ? আপনারা মনে রাখবেন তো এই কথাগুলো? এই কথাগুলো মনে রাখবেন তো ইনশাআল্লাহ? নেতৃবৃন্দকে বলছি, এই কথাগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এদেশের মসজিদ, এদেশের মাদ্রাসা, এদেশের আলেম ওলামা ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন আলেম ওলামারা ছিল, আছে, থাকবে। 16 বছরে আমাদেরকে নিষ্পেষিত করতে পারে নাই। তুমি এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা আর কয়টা ভাড়াটিয়া, রংপুর থেকে কয়টা ভাড়াটিয়া মেয়ে আইনা বাজারে পত্রিকা বিক্রি কইরা তুমি দেশের থেকে মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিবা, এই স্বপ্ন বাস্তবায়িত কখনোই হবে না। কি ভাই, 250টা ভাড়াটিয়া, 250টা ভাড়াটিয়া, 2টা ইউটিউবারকে ডাক দিয়া বক্তৃতা দেওয়া সহজ। কি বাস্তব না বাস্তব? যাকে ইচ্ছা তাকে নিয়ে লেখা সহজ, যাকে ইচ্ছা তাকে নিয়ে বলা সহজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রব্বে করিম যাকে চেয়েছেন তাকে পুরুষ বানিয়েছেন, যাকে চেয়েছেন তাকে নারী বানিয়েছেন। আমি নারী হওয়ার পেছনে আমার কোনো এখতিয়ার নাই, আর আরেকজন পুরুষ হওয়ার পেছনে তার কোনো এখতিয়ার নাই। যাকে আল্লাহ নারী বানিয়েছেন এখানে তার কোনো এখতিয়ার নাই, তার আব্বার কোনো এখতিয়ার নাই, তার আম্মার কোনো এখতিয়ার নাই। শুধুই রব্বে করিমের ইচ্ছায় আমি পুরুষ, আরেকজন নারী। কার ইচ্ছায় বলেন? আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে মেয়ে দুটোই দান করেন। যাকে চান শুধু ছেলে দান করেন, যাকে চান শুধুই মেয়ে দান করেন। ওয়াজআলাহু আকিমা, যাকে চান তাকে নিঃসন্তান রেখে দেন। তাইলে বোঝা গেছে আমার ছেলে হওয়ার পেছনে আমার কোনো অবদান নাই, আমার নারী হওয়ার পেছনে আমার কোনো অবদান নাই, আরেকজন নিঃসন্তান হওয়ার পেছনে তার কোনো ব্যর্থতা নাই। সব কার ইচ্ছা বলেন? আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছাই আমি মুমিন, আল্লাহ তাআলার ইচ্ছাই আমি মানুষ, আল্লাহ তাআলার ইচ্ছাই আমি পুরুষ, আল্লাহ তাআলার ইচ্ছাই আমি সুস্থ, আল্লাহ তাআলার ইচ্ছাই আমি যুবক। তাইলে বোঝা গেছে আমি আসলে পুরো স্বাধীন নই, আমি আরেকজনের ইচ্ছার অধীন। বলেন আমি কি? বলেন যদি আমি পুরো স্বাধীন হইতাম তো কমপক্ষে আমি আমার দাড়িগুলোকে সাদা হতে দিতাম না। কি বল? তাহলে বোঝা গেছে আমি কি নই? বলেন আমি স্বাধীন নই। আপনারাও বসেন, অল্প সময় আসেন। হ্যাঁ অল্প সময় ইনশাআল্লাহ। আমি কি স্বাধীন, পুরো স্বাধীন, না আল্লাহ তাআলার ইচ্ছার অধীন? সবাই বলেন
আমি আসলে আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। হ্যাঁ, গরু আল্লাহর ইচ্ছার অধীন, ছাগলও আল্লাহর ইচ্ছার অধীন, আমিও আল্লাহর ইচ্ছার অধীন। লেকিন পার্থক্য এতটুকু, গরু আর ছাগলকে আল্লাহর ইচ্ছার বিপরীতে কোনো কিছু করার ক্ষমতা আল্লাহ দেন নাই। আর শুধু আমরাই এক জাতি যাদেরকে আল্লাহ তাআলার ইচ্ছার বিপরীতও কিছু করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আজীব বিষয় না? গরু যদি 1 মাস উপোস থাকে, তাকে কোনো কিছুই খাবার দেয়া না হয়, 1 মাস পরে যদি তাকে খড়ের পরিবর্তে, ঘাসের পরিবর্তে তাকে যদি গোশত কালো ভুনা করে দেন, খিদা 1 মাস উপোস, লেকিন সে খাবে না। সে বলবে আমি মরে গেলেও আমি আমার রবের এখতিয়ারের বাইরে, আমার রব আমাকে যা দিয়েছেন তার বিপরীতটা আমি খাবো না। আশ্চর্য না? সে গরু গোশত খাবে না, সে ছাগলের গোশত খাবে না, সে মাছ খাবে না, সে ভাত খাবে না, সে তরকারি খাবে না। সে মরে গেলেও তার রবের এখতিয়ারের বাইরে তার কোনো এখতিয়ার নাই। বুঝেন নাই? কোন প্রাণীকে আল্লাহ তাআলা এতটুকু এখতিয়ার দেন নাই। কোন প্রাণীকেই রব নিজের ইচ্ছায় কিছু করার ক্ষমতা দেন নাই। আমরাই এক জাতি যাকে আল্লাহ তাআলা 2 এখতিয়ার দিয়েছেন, 2টো এখতিয়ার দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোকে গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, আর গুনাহ থেকে বেঁচে নেকি করার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছি। শুধু আমরাই আমাদেরকে 2 যোগ্যতা দিয়েছে। গরুকে আল্লাহ গুনার যোগ্যতা দিয়েছে, নেকির যোগ্যতা দেয় নাই। ফেরেশতাকে আল্লাহ নেকির যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। গরু গুনাহ করার যোগ্যতা আছে না নাই? আছে, আছে। গরু গুনাহ করতে পারে। গরু এক বিবির উপরে বস করে না, যেখানে যা পায়। শুধু মালিকের খেতেই খায়, ধান খায় না, আরেকজনের খেতেও খায়। কি বল? তাহলে বোঝা গেছে গরুর গুনাহ করার এখতিয়ার আছে, নেকি করার যোগ্যতা নাই, গুনাহ করার যোগ্যতা আছে। আর ফেরেশতার নেকি করার যোগ্যতা আছে, গুনাহ করার যোগ্যতা নাই। আর গাছের একটাও নাই। গাছের কি করার যোগ্যতা আছে? গুনাহ করার যোগ্যতা আছে, নেকি করার যোগ্যতা আছে। পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ তাআলা 2 যোগ্যতা একসাথে দেন নাই। হাজারো মাখলুককে একটাও দেন নাই। বুঝেন নাই? হাজারো মাখলুককে একটাও দেন নাই। আর কিছু কিছু মাখলুককে গুনাহ করার যোগ্যতা দিয়েছে, নেকি করার যোগ্যতা দেয় নাই। আর ফেরেশতাদেরকে নেকি করার যোগ্যতা দিয়েছে, গুনাহ করার যোগ্যতা দেয় নাই। ফেরেশতারা এত নেকি করা সত্ত্বেও আশরাফুল মাখলুকাত না, আর গরু আর ছাগল এত গুনাহ করা সত্ত্বেও জাহান্নামী না। কি ভাই? গরু আর ছাগল গুনাহ করে না, করে না? আচ্ছা, গরুরে 100টা পিঠা দিলেন, 100টা পিঠা, আরেকজনের খেতে ধান খালিকা, এবার ছাইড়া দেন কেন? এটা গরু যে, বলেন কেন বলেন? কারণ এটাকে কি দেওয়া হয় নাই? এই আকল দেওয়া হয় নাই। ওটাকে এই বুঝ দেওয়া হয় নাই। ওটাকে শুধুই নাফরমানির বুঝ দিছে, শুধুই গুনাহের মজা বুঝার যোগ্যতা দিয়েছে, গুনাহের সাজা বুঝার যোগ্যতা তাকে দেয় নাই। আর ফেরেশতাদেরকে শুধুই ইবাদতের মজা বুঝার যোগ্যতা দিয়েছে, গুনাহের মজা বুঝার যোগ্যতা দেয় নাই। বুঝেন নাই কথা? ফেরেশতারা যদি জানতো ইউটিউবে ফেসবুকে এত কিছু আছে, বাজারে আমরা একটাও মোবাইল পাইতাম না, সব তারা লয়ে যেত। কি আল্লাহ সারাইছে, ফেরেশতাদেরকে এই যোগ্যতা দেয় নাই। মনে হয় বুঝেন নাই। ফেরেশতারে কি দেয় নাই বলেন? গুনাহ করার যোগ্যতা। গুনার মধ্যে মজা আছে না নাই? গুনার মধ্যে মজা আছে না নাই? আর গুনার মধ্যে সাজা আছে না নাই? তাহলে ফেরেশতা গুনার মজা বুঝে না, সাজা বুঝে। আর গরু গুনার মজা বুঝে, সাজা বুঝে না। আমরাই এক জাতি, রব আমাদেরকে মজা বুঝার যোগ্যতাও দিয়েছেন, সাজা বুঝার যোগ্যতাও দিয়েছেন। কি ভাই? যারা শুধুই মজার উপরে মজে আছে, শুধু গুনাহের মজার উপরে মজে আছে, সাজার কোনো খবর নাই, এরা হলো গরু মার্কা। আর যারা গুনাহই করে না, এরা হলো ফেরেশতা মার্কা। তো আমরা কি ফেরেশতা? আমরা কি ফেরেশতা? আমরা কি গরু? বাহ! তাহলে রব আমাদেরকে 2 যোগ্যতা দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তাকে 2টো যোগ্যতা দিয়েছি, 2টো যোগ্যতা দিয়েছি।
গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। আল্লাহ কয়টা যোগ্যতা দিছে? কি কি? গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। গরুকে কয়টা যোগ্যতা দিছে? ফেরেশতাকে কয়টা দিছে? গাছগাছালিগুলোকে কয়টা দিছে? আমাদেরকে কয়টা দিছে? এবার যে গুনাহ করার যোগ্যতাও তোমাকে দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি, এবার যদি তুমি গুনার মজা ছেড়ে দাও, গুনার সাজা বুঝে বুঝে, গুনার মজা ছেড়ে দাও গুনার সাজা বুঝে বুঝে, সুবহানাল্লাহ বলেন। গুনার সাজার কথা, গুনার শাস্তির কথা ভেবে ভেবে তুমি যদি গুনার মজাটা ছেড়ে দাও, যাও কথা দিলাম গুনার মজা ছেড়ে দিবা তুমি ৬০ আর ৭০ বছর, আর কোটি কোটি আসবাব দিয়ে দিব তোমাকে জান্নাতে, কোটি কোটি বছর। সুবহানাল্লাহ। এখানে গুনাহ করলেও কি কেউ একদিনে ৭০টা করতে পারে? বুঝেন না? গুনাহ করলেও কি কেউ একদিনে ৭০টা করতে পারে? না, একদিনে তো ৬০টাও পারে না। কি? তাহলে এখানে গুনার মজা ছেড়ে দাও, গুনার মজা ছেড়ে দাও, ওখানে গুনার সাজা থেকে বেঁচে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। গুনার কি ছেড়ে দাও বলেন? মজা ছেড়ে দাও, সাজা থেকে কি? এবার প্রশ্ন হলো, আমি গুনার মজা গুনার সাজা বুঝবো কি দিয়া? গুনার সাজা বুঝবো যে কিতাব দিয়ে, ওটার নাম কোরআন। সুবহানাল্লাহ বলেন। গুনার সাজা বুঝবো যে কিতাব দিয়ে, এটার নাম কি? এটার নাম হলো কোরআন। তাহলে কোরআন বুঝে না যে, গুনার সাজা বুঝে না যে, সে যে গুনার সাজা বুঝে না, গুনার কি বুঝে না বলেন? সাজা বুঝতেছেন? সাজা শব্দ, আরে সাজা আর কি, সাজা শাস্তি। হ্যাঁ, তাহলে গুনার সাজা গুনার শাস্তি বুঝবে কে? কোরআনে কারীম পড়বে যে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম মানুষের আকলে এটাকে গুনাহ, এটা মানুষের আকলে আসবে না। এটা অপরাধ, এটা মানুষের আকলে আসবে না। এটার শাস্তি কি হবে, এটা মানুষের আকলে আসবে না যতক্ষণ না বানানেওয়ালা ফর্মুলা না দেয়। কি ভাই? বানানেওয়ালা কি না দেয় বলেন? বানানেওয়ালা বলবে, আচ্ছা যেই বস্তু যেই ব্যক্তি যেই কোম্পানি বানিয়েছে, ওই কোম্পানি বলবে এটার মালাহ মালাইহা, এটা কি করণীয়, এটা কি বর্জনীয়, এটা কিভাবে করবে, ফর্মুলা কে দেয়? বানানেওয়ালা। যেই কোম্পানি বানায় ওই কোম্পানি কি দেয়? ফর্মুলা দেয়। তা আমাদের বানানেওয়ালা কোম্পানি কে? ফ্যাক্টরি কোনটা? মায়ের পেট। ফ্যাক্টরি কোনটা? লেখেন ওখানে ইঞ্জিনিয়ার কে? সুবহানাল্লাহ বলে না। না আর কেউ আছে? আর কেউ আছে? কোন দিন চোখ লাগছিল, চোখ হয়েছিল, ওই দিন মাটার পাইছে তো না? এই জোড়াগুলো যে লাগাইছিল তার পাইছে তো না? আচ্ছা, দুই হাত যে সমান সমান করছিল কবে? ফিতা ঢুকাইছে কবে? মাপছে কবে? সুবহানাল্লাহ বলেন। মাইপা দিছিল, মাইপা করছিল, তো কে করছে সব? তো যিনি করছেন তিনি বুঝবেন ফর্মুলাটা কি হবে। সুবহানাল্লাহ বলেন। ওই রব বলেন 10 গুণে গুণী যারা, 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ। বলেন কয় গুণে গুণী? 10। এই 10টা গুণ যদি কোনো নারী অর্জন করে, এই 10টা গুণ যদি কোনো পুরুষ অর্জন করে, তো আল্লাহ তাআলা বলেন যাও, আমি মাগফিরাত এদের জন্যই রেখে দিয়েছি। কি হয়? কয় গুণ? আপনি বলবেন হুজুর একটা দুটো হলেও কি হবে? প্রশ্ন, একটা দুটো হলেও কি হবে? তাহলে রড সিমেন্ট বালি পানি এটা একটা দুটো হলেই তো ঘর হয়। কটা লাগবে? কয়টা বলেন তো? রড সিমেন্ট বালি পানি ইট, কয়টা লাগবে? শুধু রড আছে, শুধু সিমেন্ট আছে, তাহলে এখানে কয়টা লাগবে? এখানে যেমন 5টা লাগবে, এখানেও 10টা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? এবার বলেন 10 গুণে গুণী যারা, আজরে আজিম পাবে তারা, মহা পুরস্কার পাবে তারা। এই মহা পুরস্কার কদ্দূর? এমনি কদ্দূর? মহা তো একটা শব্দ শুনছি আমরা, একজন একটা 10 কিলো মাছ আনছে, আমরা অনেক বড় একটা মাছ আনছে, বলি না? বলি না? একজন একটা বড় বড় বাড়ি, বহুত বড় একটা বাড়ি করছে। এই বহুত বড় কত বড় এমনি? আর আল্লাহ যে বলছে মহা পুরস্কার, এই মহা কত বড়? এটার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর। কি ভাই?
এই মহার সর্বনিম্ন পরিমাণ কত? বললো যে আমার বিশ্বাস হয় না। তাহলে আপনি মরে দেখেন। বলবে আমার বিশ্বাস হয় না, তাহলে আপনি কি করতে হবে? তাহলে আপনি মরে দেখতে হবে, আপনি মরে দেখতে হবে। তাহলে কত গুণে গুণী? আমি আগে আরবিটা পড়ি, কোরআন পড়ি, আপনি গণেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নাম্বার 2 নাম্বার বলবেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। কয় গুণে গুণী যারা? 1 নাম্বার মুসলমান নারী পুরুষ, 2 নাম্বার মুমিন নারী পুরুষ, 3 নাম্বার লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 4 নাম্বার সত্যবাদী নারী পুরুষ, 5 নাম্বার সবরকারী নারী পুরুষ। কটা গেল? 6 নাম্বার বিনয়ের সাথে খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ। কটা গেল? 7 নাম্বারে সাদাকা দেনেওয়ালা নারী পুরুষ, সাদাকা দেনেওয়ালা নারী পুরুষ। 8 নাম্বারে রোজা রাখনেওয়ালা নারী পুরুষ। 9 নাম্বারে লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ। 10 নাম্বারে বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ। কয় দল? আচ্ছা, এই 10 দলে যদি আমি আমার নামটা ঢুকাতে পারি, হ্যাঁ, শুধু কদ্দুর কামিয়াব। সমস্ত নবীরা কামিয়াবির চিত্র, সমস্ত নবীরা কামিয়াবির চিত্র বুঝতে বুঝতে যেখানে গিয়ে শেষ করবে, সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের দামাগের সেল কামিয়াবির চিত্র বুঝতে বুঝতে যেখানে গিয়ে শেষ করবে। জিবরিল কামিয়াবির চিত্র বুঝতে বুঝতে যেখানে গিয়ে শেষ করবে। আল্লাহর কসম, 10 গুণে গুণী যারা, এখান থেকে তাদের কামিয়াবি শুরু হবে। মনে বুঝাইতে পারি না, বলো না? আমি আবেগে আবার রসুলের খেলাফ না বলে ফেলি, কি বলে? জিবরিল বুঝতে বুঝতে যেখানে গিয়ে শেষ করবে, আল্লাহর কসম এই 10 গুণে গুণী যারা, এদের কামিয়াবি এখান থেকে শুরু হবে। ঠিক আছে তো কথা? না আবেগে বলছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য এত কিছু গোপন রেখে দিয়েছি, পৃথিবীর কোনো নফস জানে না। পৃথিবীর কেউ জানে না। বলেন, পৃথিবীর কেউ জানে না। আরে আমি আর আপনি তো ওই দেয়ালের পেছনে কি আছে সেটাও জানি না। সারা দুনিয়ার সবগুলো বিজ্ঞানীকে একসাথে জিজ্ঞেস করেন, বিজ্ঞান, এই যে জামের বিচিটা এখানে পড়ে আছে, একটা জামের বিচি পড়ে আছে, জামের বিচি, এবার জিজ্ঞেস করেন বিজ্ঞান, এই জামের বিচির পেছনে কতগুলো জাম, এই জামের বিচির ভিতরে কতগুলো জাম অপেক্ষা করছে? বলো তো দেখি এই জামের বিচির পেছনে কতগুলো গাছ অপেক্ষা করছে? এই জামের বিচির পেছনে কতগুলো ফার্নিচার অপেক্ষা করছে? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। কি বাস্তব না বাস্তব? একটা জামের বিচির পেছনে কতগুলো জাম অপেক্ষা করছে, কতগুলো গাছ অপেক্ষা করছে? আমরা তো এটাই জানি না, আমরা ওটা জানবো কিভাবে? একবার সুবহানাল্লাহ, এর পেছনে কি অপেক্ষা করছে আল্লাহর কসম জিবরিলও জানে না। আরে জামের বিচির পেছনে কি অপেক্ষা করছে এটাই তো বিজ্ঞান জানে না। এটাই তো বিজ্ঞান কি? এটাই তো বিজ্ঞান জানে না। একটা আমের বিচির পেছনে কি পরিমাণ আম অপেক্ষা করছে বিজ্ঞান জানে? হ্যাঁ, জানে? তাহলে আমার সুবহানাল্লাহর পেছনে কি কি অপেক্ষা করছে আমি জানবো কোত্থেকে? জিবরিলও জানে না। কে জানে না বলেন? আরে জিবরিলও জানে না। জিবরিল শুধু এটা বলতে পারে, রাসূল বলেছেন আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়ে ভারী। বিজ্ঞান জিবরিল বলে এটা আমি জানি, রাসূল বলেছেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। লেকিন উহুদের চেয়ে ভারী কদ্দুর এটা জিবরিল বলে এটা আমি জানি না। এজন্য আমি এটা তরজমা করি ইদানিং, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা বলেন যারা সৎকর্ম সম্পাদন করবে এদেরকে আমি হুসনা দিব, হুসনা।
এবার প্রশ্ন, হুজুর হুসনা মানে কি? এটার উত্তর, লিল্লাযিনা আহসানু আল হুসনা, যারা না সৎকর্ম করবে তাদেরকে দিবে হুসনা। আমি বলি হুসনা মানে কি? রব ছাড়া কেউ জানে না। বলেন হুসনা মানে কি? রব ছাড়া কেউ। আচ্ছা ধরেন এই যে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার একটা মেয়ে হবে 20 বছর পরে, ওই মেয়েটার গায়ের রং কেমন হবে বলেন? কেউ জানে? তাহলে আমি তো 20 বছর পরেরটাই জানি না, আমি জান্নাতেটা জানবো কোথেকে? আশ্চর্য না? আমি আমি তো দুনিয়ারটাই জানি না, আমি কবরেরটা জানবো কোথেকে? কি ভাই, ওর মেয়ে হবে, এটা কি দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? দুনিয়ার বিষয়। এটা আমরা জানি, এখন বিজ্ঞান জানে। সারা পৃথিবীর সব বিজ্ঞানকে একসাথে জমা করা, যত মেডিকেল সায়েন্স আছে, যত সায়েন্স আছে পৃথিবীতে, সব একসাথে জমা করো করে বলো ওর 25 বছর পর একটা ছেলে হবে, ওই ছেলেটার নাম কি হবে বলো? ওটার চেহারা কেমন হবে? আমরা তো দুনিয়াতেও হাজার কিছু জানি না, আমরা আখিরাত জানবো কোত্থেকে? শুধু বিশ্বাস করা, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। তাহলে 10 গুণ কয়টা গুণ? কয় গুণ? 10 গুণ। বলেন, আবার বলেন, কয় গুণ? সবাই বলেন, জোরসে বলেন। 10 গুণ। কত গুণ? এবার 10 গুণ হলে কি দিবে? দুইটা পুরস্কার। মাগফিরাতান, 1 নম্বর মাফ করে দিবে, 2 নম্বর আজরে আজিম দিবে। এবার বলুন তো মাগফিরাতের ভিতরে কি কি লুকায়িত আছে? সুবহানাল্লাহ বলেন। এক শব্দের ভিতরে কি কি আছে? হ্যাঁ? এবার আজরে আজিমের ভিতরে কি কি আছে? তাহলে কয় গুণ? 1 নম্বরে মুসলমান নারী পুরুষ, বলেন মুসলমান নারী পুরুষ। 2 নম্বরে মুমিন নারী পুরুষ। এখন প্রশ্ন, হুজুর ঈমান কোনটা, ইসলাম কোনটা? ঈমান হলো ভিতরেরটা, ইসলাম হলো বাইরেরটা। সুবহানাল্লাহ বলেন। ঈমান কোনটা? আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। মুখস্থ করেন। আমানতু বিল্লাহি, বলেন 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 বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। মাঝে মাঝে কি রিভিশন দেওয়া উচিত না উচিত না? মাঝে মাঝে কি ভাবা উচিত কিনা আমার জানার মানা, আমার বুঝার দিল মিলেছে কিনা, আমার বলার মানা মিলেছে কিনা, মাঝে মাঝে বোঝা উচিত না? আবার পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপর। তাহলে 1 নম্বরে কি? 2 নম্বরে কি? তার আসমানি কিতাব সমূহের উপর, তার প্রেরিত রাসূলদের উপর, আখিরাতের দিবসের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, আবার পুনরায় জীবিত হওয়ার উপর। মাঝে মাঝে এগুলো পড়া দরকার না দরকার না? মাঝে মাঝে এগুলো মিলানো উচিত কিনা? যে পকেটে যদি 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে যদি বাজারে যান, মাঝে মাঝে হাত দিয়ে দেখতে হয় না আছে না নাই? হ্যাঁ, দেখতে হয় না, হয় না বলেন? মাঝে মাঝে হাত দিয়ে দেখি না আমরা, আছে না নাই? শুধু মাঝে মাঝে দেখেন না, হাত পকেটেই রাখেন। কি ভাই, বাংলাদেশের বাজারে হাত কোথায় রাখতে হয়? হাত তো পকেটেই রাখতে হয়। এখানেও মাঝে মাঝে দেখা উচিত আমারটা ঠিক আছে কিনা, আল্লাহর উপরে ঈমান আমার ঠিক আছে কিনা, ফেরেশতাদের উপরে ঈমান ঠিক আছে কিনা, রাসূলদের উপর ঈমান ঠিক আছে কিনা, আসমানি কিতাব সমূহের উপর ঈমান ঠিক আছে কিনা, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান ঠিক আছে কিনা, আখিরাতের দিবসের উপর ঈমান ঠিক আছে কিনা, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান ঠিক আছে কিনা। মিলানো দরকার না দরকার না? এই মাঝে মাঝে ঈমানের মুফাসসালটা মাঝে মাঝে পড়বেন। মাঝে মাঝে কি করবেন? মাঝে মাঝে, এবার মাঝে মাঝে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। মাঝে মাঝে এটা পড়বেন। 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করার পরে যদি কোনো মুসলমান কালিমা শাহাদাত পড়ে, আল্লাহর নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8টা জান্নাতের সবগুলো দুয়ার রব তার জন্য খুলে দিবে। তাহলে ওযুর শেষে কালিমা শাহাদাত পড়া। পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে এটা হলো ঈমান। এরপর আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করেন প্রত্যেক দিন কমপক্ষে 100 বার পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ ফরমান, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে কে পড়বেন? উত্তর হবে যে মরবে সে পড়বে। হ্যাঁ, যাকে যে মরবে না তাকে পড়তে হবে না। হ্যাঁ কনা নাও কনা বলেন কে কে পড়বে? যে যে মরবে। বলেন কে কে পড়তে হবে? কাকে কাকে পড়তে হবে? যাকে যাকে মরতে হবে তাকে তাকে পড়তে হবে। বলেন আর যে মরতে হবে না, এবার আপনি চিন্তা করেন আপনি কোন পক্ষের মানুষ? কি মরতে? এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন কতবার? নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন নিয়ত, বাক্কা ওয়াদা করেন, মালিকের লগে ওয়াদা করেন, মালিকের সাথে ওয়াদা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। প্রতিদিন কতবার ইনশাআল্লাহ? আর বেশিওয়ালা হইতে পারবে না, কিন্তু কমপক্ষে কতবার? হাত নামান। আল্লাহ তৌফিক দান। আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়া নসিব হয়। আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়া নসিব। তাইলে একটা হলো ইসলাম, আরেকটা হলো ঈমান। ঈমান তো কিছুটা বুঝলাম, এবার ইসলাম কি? এবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাল ইসলাম, ইসলাম কি? রাসূল বলেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বলেন ইসলাম হলো 5 জিনিসের নাম। 1 নম্বরে কালিমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ যাকাত, 5 নম্বরে হজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম কয়টা? আবার বলেন ইসলাম কয়টা? কাল ঈমান ছিল কয়টা? 60টা। ঈমান ছিল কয়টা? 60টার উপর বিশ্বাস। 60টার উপরে কি? আমানতু বিল্লাহ। 60টার উপরে কি? বিশ্বাস। আর ইসলাম হলো কয়টা? 5টা। 1 নম্বরে কালিমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, বলেন 2 নম্বরে কি? 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত 5 কেন দিলেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত,
ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এখানে কয়টা? এখানে কয়টা? আরো 5 আছে কিনা দেখেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুবহানাল্লাহ বলেন। বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মোট কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? এবার চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ বলেন। এবারে এই ভবনটা হয়েছে কয়টা দিয়ে? ইট, রড, বালি, পানি, সিমেন্ট। এই দেয়ালে কয়টা আছে? আপনি বলেন না হুজুর, পানি নাই। পানি ছাড়া হয়েছে রড, বালি, সিমেন্ট। কয়টা? তাহলে ঘর বানাইতে লাগে 5টা, মানুষ হইতে লাগে 5টা। এবার দেখেন আরো 5 লাগে। বিদেশে 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। বেলাল সাহেব বলতেছে রাইট। বিদেশে যেতে কটা লাগে? শুধু টিকিটটা আছে, আর কিছু নাই। তাহলে তো আমরা সব আমেরিকান, কারণ সবার কাছে তো পাসপোর্ট আছে। তাহলে কি শুধু পাসপোর্ট দিয়ে বিদেশে যাওয়া যায়? হ্যাঁ, আজীব না? বিদেশে যাইতে কয়টা? বাড়ি বানাইতে কয়টা? ঘর বানাইতে কয়টা? এবার বিয়ে দিতে কয়টা চান? দেখতো 5টা ঠিক আছে নি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সব ঠিক আছে নি? চাও চাই? আমরা তো শুধু ত্বকে চান, অন্য কিছু কি চাননি? তাইলে কয়টা লাগবে বলেন? দেখেন তো আরো 5 আছে নি? চাই ভাত রান্না করতে 5টা, চাউল, পানি, পাতিল, লাকড়ি, ম্যাচ। আচ্ছা, শুধু ম্যাচটা নাই আর সব আছে? আগুন আছে। শুধু লাকড়িটা নাই আর সব আছে? কবে হবে ভাত? কবে হবে? আচ্ছা, শুধু পানিটা নাই আর সব আছে? এই পানি ছাড়া এই ভাত যেদিন হবে, নামাজ ছাড়া এই মুসলমান জান্নাতে সেদিন যাবে। ও, কি পানি ছাড়া বিল্ডিং যেদিন হবে বলেন? কবে হবে পানি ছাড়া বিল্ডিং? বলেন পানি ছাড়া বিল্ডিং যেদিন হবে বলেন? নামাজ ছাড়া মুসলমান জান্নাতে সেদিন যাবে। তো কোন দিন যাইবো জান্নাতে? ওই দিন আর আয়তো না। কি ভাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে মুসলমান নারী পুরুষ, মুসলমান নারী পুরুষ। 2 নম্বরে মোমেন নারী পুরুষ। তাহলে মুসলমান মানে বাইরেরটা, আর মোমেন মানে ভিতরেরটা। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা নারী পুরুষ। সুবহানাল্লাহ। কুনুতের এক তরজমা কিয়ামুস সালাহ। কুনুতের এক তরজমা কি? কিয়ামুস সালাহ। নামাজ পড়নে ওয়ালা নারী পুরুষ, নামাজ পড়নে ওয়ালা। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্য বলনে ওয়ালা নারী পুরুষ। সত্য কি বলে বলেন? সত্য বলবো না মিথ্যা বলবো? 5 নম্বরে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সবরকারী নারী পুরুষ। 7 নম্বরে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, খুশুয়ের সাথে বিনয়ের সাথে নামাজ পড়নে ওয়ালা নারী পুরুষ। এরপরে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকা করনে ওয়ালা নারী পুরুষ। আল্লাহ, কি করনে ওয়ালা? সাদাকা করনে ওয়ালা নারী পুরুষ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। সাদাকা করনে ওয়ালা নারী পুরুষ। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে হলো ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা রাখনে ওয়ালা নারী পুরুষ। এরপরে হলো ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, লজ্জাস্থানকে হেফাজত করনে ওয়ালা নারী পুরুষ। এরপরে হলো ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, বেশি বেশি করে জিকির করনে ওয়ালা নারী পুরুষ। সুবহানাল্লাহ। কয়টা পাইছি? এবার বলেন 10 গুণে গুণী যারা জান্নাতুল ফেরদাউস পাবে তারা, আজরে আজিম পাবে তারা, মাগফিরাত পাবে তারা। মাগফিরাত পাবে কারা?
10 গুণে গুণী যারা, আজরে আজিম পাবে কারা? শুধু নারী না, শুধু পুরুষ না, দোনো দল। সুবহানাল্লাহ। এবার বলেন এই 10টা গুণ শিখায় কোথায়? এই 10 গুণ যেখানে শিখায় তার নাম হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এই 10 গুণ যেখানে শিখায় তার নাম কি? মাদ্রাসা। আবার বলেন মাদ্রাসা। তাহলে মাদ্রাসাতে শেখানো হয় ইসলাম, শেখানো হয় মাদ্রাসাতে ঈমান, শেখানো হয় মাদ্রাসাতে কুনুত, শেখানো হয় মাদ্রাসাতে সিদক, শেখানো হয় মাদ্রাসাতে সবরের গুণ, শেখানো হয় মাদ্রাসাতে খুশুয়ের গুণ, শেখানো হয় মাদ্রাসাতে সাদাকার গুণ, শেখানো হয় মাদ্রাসাতে রোজার গুণ, শেখানো হয় মাদ্রাসাতে হেফাজতে ফরজের গুণ, শেখানো হয় মাদ্রাসাতে জওয়ানি হেফাজতের গুণ, শেখানো হয় মাদ্রাসাতে জিকির শেখানো হয়। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, এই ডাক্তারি মেডিকেল কলেজ ছাড়া যেমন ডাক্তারি শিখাই যায় না, মেডিকেল কলেজ ছাড়া যেমন ডাক্তার হওয়াই যায় না, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হওয়াই যায় না, নার্সিং ইউনিভার্সিটি ছাড়া যেমন নার্স হওয়াই যায় না, কি ভাই, বুয়েট ছাড়া ইঞ্জিনিয়ার হওয়াই যায় না, মেরিন ইঞ্জিনিয়ার ছাড়া মেরিন ইঞ্জিনিয়ার, মেরিন ইনস্টিটিউট ছাড়া মেরিন ইঞ্জিনিয়ার হওয়াই যায় না, এয়ারফোর্স ছাড়া বিমান চালানো শিখাই যায় না, তাহলে মাদ্রাসা ছাড়া 10 গুণে গুণী হওয়াই যায় না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে এই সমাজে এই মাদ্রাসাগুলোর প্রয়োজন আছে না নাই? আবার বলেন কত দরকার? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সমাজে বালিকা মাদ্রাসা আর বালক মাদ্রাসা অক্সিজেনের চেয়েও বেশি দরকার। কিসের থেকে বেশি দরকার? কল্পনা করেন তো বেলাল সাহেব, যদি এই মাদ্রাসাগুলো না হইতো এই সমাজের দৃশ্য কি হইতো? হ্যাঁ, কি পরিমাণ জানোয়ার হইতো আর কি পরিমাণ বর্বর হইতো। তাহলে এই মাদ্রাসাগুলোর প্রয়োজন আছে না নাই বলেন? তাইলে আমরা মাদ্রাসার সাথে জুড়ে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার বিরুদ্ধে যত ঘাত, কত প্রতিঘাত আসবে, যত ষড়যন্ত্র আসবে, তো আমরা সব কিছুর মোকাবেলা নিজেকে টান করে দাঁড়া করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জুড়ে থাকবেন তো মাদ্রাসার সাথে ইনশাআল্লাহ? অধু না। তাহলে এই মাদ্রাসাটাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। সমাজে একটা বালিকা মাদ্রাসার প্রয়োজন কত? অক্সিজেনের চেয়ে বেশি দরকার। বলেন অক্সিজেনের চেয়ে বেশি দরকার। বলেন অক্সিজেনের চেয়ে কি? আমি আমার সন্তানকে দিন শিখাবো, এটা আমার সিদ্ধান্ত। আমার ছেলেকে আমি দিন শিখাবো, আমার মেয়েকে আমি দিন শিখাবো, এটা আমার সিদ্ধান্ত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন, কি বলছি? আমার ছেলেকে আমি কি শিখাবো, আমার মেয়েকে আমি কি দিন শিখাবো। যদি যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, ছেলে মেয়েকে দিন শিখান। কি বলছি কনসাই? যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, বলেন, তাহলে ছেলে মেয়েকে কি শিখান? ছেলে মেয়েকে দিন শিখান। যেই ছেলে আল্লাহ চিনবে সে আব্বা চিনবে, যেই ছেলে আল্লাহ চিনবে সে আম্মা চিনবে। আশ্চর্য, আল্লাহ লিখতে সরেয়া, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। কি ভাই আশ্চর্য না? আরবি ভাষায় আল্লাহ, হ্যাঁ, আলিফ, আবুন আলিফ, উম্মুন আলিফ। আশ্চর্য কথা না? তাহলে যেই ছেলে আল্লাহ চিনবে সে আব্বাকেও চিনবে, যেই ছেলে আল্লাহ চিনবে সে আম্মাকেও চিনবে। তাহলে ছেলে মেয়েকে তো দিন শিখাবো ইনশাআল্লাহ। 10 গুণে গুণী বানাবো না ইনশাআল্লাহ? 5 গুণে গুণী বানাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। একটা ছোট্ট মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়োজন, এগুলো বন্ধ করেন, আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে। এই মাদ্রাসাতে আমাদের কিছু করা দরকার না?